হ্যালো বন্ধুরা, তোমার সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমার নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আর জামাই ষষ্ঠীর দিন সকালবেলাটা দেখুন, পুরো রোদে ঝলমল করছে। বাইরেটা এত সুন্দর লাগছে, মানে কী বলবো, অপরূপ সুন্দর দেখাচ্ছে। আর রোদটা দেখুন, খুব ঝলমলে রোদ। তো আমি উঠে পড়েছি আজকে খুব তাড়াতাড়ি, কারণ জামাই ষষ্ঠী। তাই আপাতত ব্রাশ করে নিই, এখন ফ্রেশ হয়ে নিই। তো ফ্রেশ হয়ে গেছি, ফ্রেশ হয়ে বাইরেটা একটু দাঁড়িয়ে আছি। এত ভালো লাগছিলো বাইরেটা। তো মা বললো চা করে নিতে, তো চা খাবো, চলো চা করে নিই। চলে এলাম এখানে চায়ের বাটিতে চা, চিনি, আদা একসঙ্গে দিয়ে নিয়েছি, নিয়ে গ্যাসে বসিয়ে দিয়েছি। গ্যাসটা তো কিছুতেই আমি জ্বালতে পারছিলাম না, মানে ফায়ারই হচ্ছিল না গো। অবশ্যই যাই হোক, গ্যাসটা জ্বালালাম, দিয়ে চাটা বসিয়ে দিয়েছি। তো এখানে মা আদা ছাড়িয়ে রেখেছে, মাংস, আলু, কপি, গাজর, ক্যাপসিকাম ছাড়িয়ে রেখে দিয়েছে, কেটে রেখে দিয়েছে। এখানে কাজুগুলো ভিজিয়ে রেখেছে রান্নার জন্য। এখানে পেঁয়াজ ছাড়ানো আছে, রসুন ছাড়ানো আছে। এখানে মাছ আর মাছের কিছুটা ডিম। তো চলো, আমার চাটা ফুটেই গেছে, এবার চাটা খেয়ে নিই। তো এখানে আমি ঢেলে নিয়েছি কাপে চাটা ঢেলে নিয়ে দুটো বিস্কুট দিলাম, দুটো বিস্কুট নিয়ে খেয়ে নিলাম। তারপর মা বললো ফ্রেশ হয়ে চান করে নিতে। এখানে দেখো আমি চান করে চলে এসেছি, চলে এসে চুল টুল আঁচড়ে নিচ্ছি। এখানে মা ঠাকুর পুজো করে নিচ্ছে, কারণ জামাই ষষ্ঠী অনেক কিছু কাজ আছে, অনেক কিছু রান্না বান্না সবই আছে, কিছুই করা হয়নি। তো ওই জন্য তাড়াতাড়ি আজকে উঠেছি, কারণ অনেক কিছু রান্না করতে হবে, তারপর অনেক কিছু নিয়ম টিয়ম আছে, সেগুলোকে পালন করতে হবে। তো আমি এখানে তাড়াতাড়ি করে চুলটা আঁচড়ে নিয়ে ক্লিপ এঁটে নিলাম। এঁটে নিয়ে এখানে সিঁদুর টিঁদুর পরে নিলাম, ভালো করে আঁচড়ে সিঁদুরটা পরে নিচ্ছি। দেখো হয়ে গেছে আমার সিঁদুর পরা। আমি একটু নোয়াই সিঁদুরটা লাগিয়ে একটু পরিষ্কার করে নিলাম, ঘেমেও যাচ্ছি, গরম এত। তারপর কপালটা ফাঁকা ফাঁকা লাগছে, তো আমি একটা ছোটো টিপ পরে নিই। আমি ছোটো টিপই পছন্দ করি, তো ওই জন্য ছোটো টিপই পছন্দ। রেডি হয়ে গেলাম আমি। এবার ধূপ দেখানোর পালা ঠাকুরকে। এটা আমার প্রতিদিনের রুটিন, চান করে আমার ঠাকুরকে ধূপ দেখানো অভ্যাস। ওই জন্য আমি চারিদিকে যারা ঠাকুর আছে ঠাকুরকে আমি ধূপ দেখালাম, ধূপ দেখিয়ে ভালো করে প্রণাম করে নিলাম। চলো, আমার ধূপ দেখানো কমপ্লিট হয়ে গেছে। এবার চলে যাই রান্নাঘরে। বাবা মজি থেকে মাংস, মাটন এনেছে, আর কিছু পমফ্রেট মাছ এনেছে। সেগুলোকে ভালো করে রেখে দিলাম, আর মাংসগুলোকে ভালো করে বেছে বেছে রাখছি, যাতে কোনো লোম টোম না থাকে। দেখে ভালো করে, এমনিতে পরিষ্কারই ছিল মাংসটা, তবুও যদি লোম টোম থাকে ওই জন্য একটু চেক করে নেওয়াই ভালো। তো মেয়েটাকে দেখুন এখানে কেমনভাবে চিড়ে কেটে দিয়েছে। তো এখানে ভালো করে আমি পরিষ্কার করে নিলাম। চলো, হয়ে গেছে পরিষ্কার করা। এরপর মাংসটাকে ভালো করে আমি নুন আর টক দই মাখিয়ে ভালো করে মেখে নিয়ে একটু সামান্য গোলমরিচ, একটু সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম, যাতে মাংসটা একটু ম্যারিনেট হয়ে যায়। এরপর আমি কড়াইয়ে তেল দিলাম, তেল দিয়ে আগে ভাজাভুজিগুলো করে দিতে হবে। তো এখানে আমি পটল, বেগুন এগুলোকে একটু নুন হলুদ ভালো করে মাখিয়ে রেখে দিয়েছিলাম আগে থেকেই। তো সেগুলোকে এবার তেল দিয়ে আস্তে আস্তে করে দিলাম, দিয়ে এবার ভেজে নেওয়ার পালা। তো এগুলোকে ভালো করে আমি ভেজে নিলাম, ভেজে টেজে আস্তে আস্তে এগুলোকে তুলে নিচ্ছি, পটল আর বেগুনগুলোকে। দেখো আমার পটল আর বেগুনটা দেখো ভাজা হয়ে গেছে। এরপর মিক্সার নিয়ে নিয়েছি, দিয়ে মাংসের জন্য যে আদাটা লাগবে সেই কুচনো আদাটা আমি পেস্ট করে নেবো। তো এখানে একটু জল দিয়েছি, জল দিয়ে আদা কুচুনটা দিয়ে নিয়েছি, লঙ্কা দিয়েছি দুটো চারটে কাঁচা লঙ্কা। তো এবার পেস্ট করে নিয়েছি। দেখো পেস্ট আমার প্রায় হয়েই গেছে। তো ভালো করে প্রথমটা হয়নি, তারপর আর একটুখানি পেস্ট করে নিলাম। এখানে মা বললো রসুনটা একটু থেতো করে দে আমাকে। তো আমি এখানে দেখো বাটিতে রসুনটা নিয়ে একটু থেতো করে দিচ্ছি মাকে, কারণ আমাদের মিক্সচারে রসুন পেস্ট হয় না, ওটা নাকি আঁশ হয়ে যায়, ওই জন্য আমাদের মিক্সচারে আঁশ করা হয় না
ওই জন্য বাটিতে আমি একটু ছোটো নোড়া ছিল, ছোটো নোড়া দিয়ে ভালো করে ওটা পেস্ট করে নিলাম। এরপর চলে গেলাম আমাদের বুল্লুকে খাওয়াতে। আর ও তখন ঘুম থেকে উঠেছে, ঘুম থেকে উঠে বিস্কুট খায়, তো আমি ওকে আস্তে আস্তে করে বিস্কুটটা খাইয়ে দিচ্ছিলাম। ওকে বলছিলাম যে আর নেই আর নেই, দেখ, না দেখালে ও আবার বিশ্বাস করে না, আবার আসে দেখতে আসে। এই দেখুন আবার শুকছে যে আমার কাছে আছে কি নেই। অবশ্যই যখন শুকলো তখন শুকে শুকে দেখলো যে আমার কাছে নেই। আমি একটু আদর করে দিলাম, ও আবার আমার কাছে একটু আদর খেতে বসলো। তো বসে এই যে বসে দেখুন আবার চেটে দিতে আসছে আমার গায়েতে। আমি আবার একটু সরে গেলাম। তো এখানে চলে এলাম ওদেরকে ডাকতে। এখানে বাবা বেটা দুজনাই ঘুমোচ্ছে, কেউ ওঠেনি গো। ছেলেকে তো যা হোক করে সেই ডেকে উঠে করে ওর বাবা উঠে গেল। ডাকার পর ছেলে আর ওঠে না। কতবার করে ডাকছি, ওঠ, ও দেরি হয়ে যাবে, এদিকে দেরি হলে ওদিকেও দেরি হয়ে যাবে। দেখুন ও সে ল্যাদ খেয়ে পড়িয়ে আছে, একবার এপাশে ফিরছে, একবার ওপাশে ফিরছে। অনেক কষ্টে ঠেলা দিয়ে যাই হোক ঘুমটা ভাঙালো। আবার দেখুন ঘুরে গিয়ে আবার এই পাশে। আমার ছেলে বলছে সকাল থেকে বাবা ফোনটাকে অ্যালার্ম দিয়ে রেখেছে আর ফোনটা বেজেই যাচ্ছে। আমি বলছি ফোনটা যখন বাজছে তাহলে তোরা কেউ কেন উঠছিস না? দিয়ে তো অবশেষে তো কিছুতেই উঠতে চাইছে না। আমি আবার সে কাতুকুটু দিয়ে হাঁকে হামি টামি দিয়ে আদর করে দেখুন সে যা হোক করে কাতুকুতু দিয়ে দিচ্ছি, উঠবে না। অনেকক্ষণ পরে কাতুকুতু দেওয়াতে উঠে বসলো। তারপর আমি একটা চুড়িদার পরে নিলাম। দেখুন নাইটিটা ছেড়ে ফেললাম, নাইটিটা ছেড়ে একটা চুড়িদার পরে নিয়েছি। চুড়িদার ঠিক না, এটা একটা কুর্তি। তো দেখতে খুব সুন্দর, বেশ কুর্তিটা পছন্দ হয়েছিল তখন, ওই জন্য কিনেছিলাম। চুড়িদারটা পরে একটু বাইরের দিকে এলাম, দিয়ে কেমন লাগছে এবার নিজেকেও দেখলাম। এরপরে ছেলেকে আমি চান টান করিয়ে একদম রেডি করিয়ে দিলাম। ও তো রেগে যাচ্ছিলো, বলছিল এখন চান করবো না। তো বললাম যে তুতু ফোঁটা দেবে, চানটা করে নাও, দিয়ে একটু বসে টিভি দেখো। দিয়ে ও কী করলো, একটু বসে টিভি দেখতে শুরু করলো। আমি তখন চলে গেলাম রান্নাঘরে গিয়ে আমি মাংসর জন্য হাঁড়িটা চাপিয়ে নিয়েছিলাম। দিয়ে চাপিয়ে একদিকে মাংসের আলুটা ভাজতে দিয়েছি, অন্যদিকে হাঁড়িটা চাপিয়ে দিয়ে খানিকটা তেল দিয়েছি, সর্ষের তেল দিলাম খানিকটা। সর্ষের তেলটা দিয়ে গরম হওয়ার পর একটু গোটা জিরে দিয়েছিলাম। তারপর একটু গরম মশলা যেমন তেজপাতা, শুকনো লঙ্কা, এলাচ, লবঙ্গ, দারচিনি, গোটা গোলমরিচ এগুলো দিয়ে নিয়েছিলাম। তারপরে একটু ভালো করে নেড়ে তেলেতে একটু সামান্য চিনি, একটু লঙ্কার গুঁড়ো, কারণ তেলেতে লঙ্কার গুঁড়োটা দিলে কালারটা খুব সুন্দর আসে। তো আমরা এবার পেঁয়াজটাকে দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে দিয়ে দেখো ভালো করে নাড়ছি। পেঁয়াজের ওপর দিয়ে সামান্য একটু নুন ছড়িয়ে দিয়েছিলাম। এরপর পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমরা মাটনটাকে আস্তে আস্তে ওতে দিয়ে দেবো। দিয়ে নিয়ে খানিকটা নেড়ে চেড়ে রেখে দিয়েছিলাম, কারণ ওখানে মায়ের আবার জামাষষ্ঠী করাটা শুরু হয়ে যাচ্ছিলো, জন্য মাকে রেডি করে দেওয়ার জন্য এটা অফ করে দিয়েছিলাম। দিয়ে এখানে আমি সাজিয়ে দিয়েছি দেখো, চিড়ে, মুরগি, কলা, দই, মিষ্টি, ফলও দেওয়া হয়েছিল। তখন ভিডিওটা করা হয়ে গেছে বলে ফলের ছবিটা ওঠেনি। এখানে আমার বর ষষ্ঠী করতে বসে পড়েছে, উঠেছে অনেকক্ষণ, ছুটিও নিয়ে এসেছে, তা সত্ত্বেও ফোন করে ওকে ব্যতিব্যস্ত করে তুলছিল। খালি বারবার বলছে দেখেছো তো, ছুটি না নিলেই হতো। যে কী হয়েছে তো একদিনে। দেরি করে ষষ্ঠী করতেই বসলো। মা এখানে ফোঁটা দিয়ে ধান দুব্বো দিয়ে ওকে আশীর্বাদ করলো। দেখো এখানে মা ধান দুব্বোতে আশীর্বাদ করে হয়ে যাওয়ার পর এখানে মা তার জামাইকে তার গিফটটা দিয়ে দিল। তো গিফট দেওয়া হয়ে যাওয়ার পর আস্তে আস্তে মিষ্টি, চিড়ে, মুরগি এগুলো হাতে করে ধরে দিল, যাতে মাকে বললাম মা দিকে দেখো একটা ফটো তুলি। তো ফটো তোলা হয়ে যাওয়ার পর মিষ্টিটা নিয়েও মা একটা ফটো তুলে নিল। এরপর ওকে বললো আস্তে আস্তে খেয়ে নিতে। আমার বর প্রণাম করতে আসলে মা প্রথম প্রণাম নিচ্ছিল না, তো বাবা বললো না আজকের দিনে প্রণামটা নাও। এরপর চলে গেল আমার ছেলের কাছে। তো আমার বরে গিফট দেওয়া বাকি ছিল, তো আমার বরও আমার মাকে গিফট দিয়ে দিল জামাষষ্ঠী। এরপর আমার ছেলে ছেলে তো বসে তো আগে দই খাওয়া হয়ে গেল। কোথায় আগে ফোঁটা দেওয়া হলো না, আগে দই দেখলে ওর যে কী যে হয়, ও আজ থেমে থাকতে পারে না। এরপর মা ওকে আস্তে আস্তে ফোনটা দিয়ে দিল। ও তো খালি বলছে আমাকে কিন্তু গিফট দেবে, আমাকে কিন্তু খেলনা গিফট দেবে, অন্য কিছু যেন দেবে না মা এখানে ওকে আশীর্বাদ করে নিল। ও দেখো দইয়ের চামচের দিকেই হাত,
মানে পেলে মনে হয় আর একবার ওইখানেই খেয়ে নেবে। তো জামাটা দেওয়া হয়েছে, যখন জামাটা দেওয়ার পর ওদের নাম প্রণাম করে নিল। খালি বলছে আমাকে গাড়ি দিলে না কেন, গাড়ি দিলে না কেন, গাড়ি দিলে আমি তাহলে একটু খেলতে পেতাম। তা দিয়ে এসে দিয়েছো, নেক্সট বার তাহলে আমার খেলা দিতে হবে। এখানে আমার শেষ টাইম আমার ভাইকে একটু ফোঁটা দিয়ে নিল। তো শেষ টাইম আমাকে ফোনের দিকে তাকাতে বলছে যে ফোনের দিকে তাকাও, ভাইয়ের কপালে একবার আঙুলটা দাও, দিয়ে একটা ছবি তুলি, কারণ এগুলোই তো স্মৃতি হয়ে থাকবে। তো এখানে শেষ টাইমও আমাকে ফোঁটা দিল। দেখো, ভাইকে বলছি যে এখানটা থেকে ভিডিওটা কর, ভিডিওটা কর, ও সে করছে না এখন। তো এখানে ফোঁটাটা দেওয়া হয়ে যাওয়ার পর মা ভাইকে এবার ফোঁটা দিয়েছে, কারণ মা আমাকে আগেই ফোঁটা দিয়ে নিয়েছে, ওটা তখন ভিডিও করা হয়নি কো। তো এখানে আবার শেষটা মা চলে এসেছে তার নাচ জামাইকে ফোঁটা দিতে। আমি যে ফোনের দিকে দেখাও তোমার ছবি তুলবো, ও বলছে না না ছবি তুলতে হবে না, যে না না ছবিটা তুলি, ছবিটা এইসবগুলি তো থাকবে বলুন পরে। তো শেষটা আমার প্রণাম নিতে কিছুতেই চাইছে না, আমার বর তো জোর করেছে প্রণাম করতে চায় না, না না করতে হবে না, তুমি খেয়ে নাও। এখানে আবার রান্নাঘরে আমি চলে এসেছি। এরপর হাঁড়িতে বেটে রাখা আদাটা আমি আস্তে আস্তে করে দিয়ে দিলাম, দিয়ে একদিকে কড়াইতে আলুগুলো ভাজতে দিয়েছি, কারণ আলুগুলো সেদ্ধ করে নিই, চন্দ্রমুখী আলু যদি গলে যায় ওই জন্য সেদ্ধ করে নিই। এমনি কড়াইতেই ভেজে নিচ্ছি, ভেজে নিয়ে একবারে ডাই, তখন পরে ওখানে তো ঝোলেতে দিয়ে দেবো, কারণ আগে থেকে দিলে ওটা আবার নরম হয়ে যাবে, তখন আবার গলে যাবে। এরপর আমি আস্তে আস্তে করে নাড়িয়ে নিয়ে একবার, তারপর আস্তে করে মিট মশলা দিয়ে নিলাম। মিট মশলা দেওয়ার পর একবার করে নাড়ছিলাম, আর আবার করে নাড়া হয়ে যাওয়ার পর আবার ঢাকা দিয়ে দিচ্ছিলাম, যাতে ওর থেকে জলটা বেরোয় আর ওইখানে অনেকটা সেদ্ধ হয়ে যায়। এদিকে কড়াইয়ে আমি এই আলুগুলো দিয়েছি, এই আলুগুলোকে একবার করে নাড়ছি আর একবার করে মাংসটা নাড়ছি। তো এটা নাড়া হয়ে যাওয়ার পর একটুখানি সস দিয়ে নিলাম, কারণ বেশি ওই পুরো মাংসটা সেদিনকে দই দিয়ে হয়েছিল, টমেটো ছিল না, তাই একটু সামান্য টমেটো সস দেওয়া হয়েছিল। এরপর আবার আমি কড়াই আলুগুলো একটু ভালো করে ভেজে নিয়েছিলাম। এরপর মাংসটা আবার আমি নাড়তে শুরু করলাম, নেড়ে আবার ভালো করে আবার ঢাকা দিয়ে দিচ্ছিলাম। এইভাবে অনেকক্ষণ নাড়ানাড়ি, অনেকক্ষণ নেড়ে টেড়ে ভালো করে রেখে দিয়েছিলাম। এরপর বাবা বললো এটাকে কাঠের উনুনে বসিয়ে দেবো, তো আর সেরকম কিছু করিস না গো, অফ করে দে। তো আমি মাংসটা তবুও জ্বালিয়ে রেখেছিলাম, অফ করিনি গো। এরপর দেখুন খুলে কি সুন্দর কালারটা এসেছে। তো ফুটছিল, এরপর নিয়ে গিয়ে কাঠের উনুনে বসিয়ে দিয়েছিলাম, কারণ এখানে বাবা রাইসের ভাতটা করেছিল, তো উনুন গরমই ছিল এখানে, ওই জন্য বাবা বললো ভুটভুট করে হলে উনি খেতে নাকি টেস্ট হবে। তো এখানে দেখো মাংস একদম রেডি হয়ে গেছে, আর এত সুন্দর মাংস টেস্ট হয়েছিল, মানে না খেলে আপনারা বুঝতে পারবেন না। তো খুব সুন্দর কালারও এসেছিলো। এখানে দেখো বড়মশাইকে খেতে দেওয়া হয়ে গেছে। তো এখানে আমাদের রান্না হয়েছিল বেগুন ভাজা, আলু ভাজা, মাছ ভাজা, পটল ভাজা, মাছের ডিমের বড়া, আর রাইস, মাটন, ফুলকপির তরকারি, চাটনি, পাঁপড়। তো ঠিক আছে, বড়মশাই খেয়ে নিই ভালো করে। এইখানে এই ব্লগটা শেষ করছি, ভালো থাকবেন, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন।